সেই মেন্টাল পেশেন্ট, সেই সাইকো, সেই জুলাই যোদ্ধা শাহবাগে এসে সেই নাহিদ ইসলামকে বলে সে চাঁদাবাজি করেছে, নাহিদ ইসলামকে চাঁদার ভাগ দিয়েছে। নাহিদ ইসলাম বাটপার, নাহিদ ইসলাম তাকে দেখতে গিয়েছে, নাহিদ ইসলাম তাকে ফুটেজ খাওয়ার জন্য গিয়েছে। খুব লজ্জার বিষয়। তার পরবর্তীতে আমার উপর দেশ বিদেশ থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। মবের গুরু পিনাকি ভট্টাচার্য বিদেশ থেকে আমাকে জয় বাংলা করে দেওয়ার হুমকি দেন। সেই সঙ্গে এই মামলায় যে ম্যাজিস্ট্রেট 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল, সেই ম্যাজিস্ট্রেটকে তারা জয় বাংলা করে দেবে এবং মামলার আয়োগকে তারা জয় বাংলা করে দেবে। নানান হুমকি ধামকি, অ্যাক্টিভিস্টরা, বিদেশের টাকা খাওয়া অ্যাক্টিভিস্টরা, দেশে অবস্থান করা বট বাহিনীর সদস্যরা এবং এনসিপির এবং বৈষম্য বিরোধী যারা কয়েকদিন আগেও নিজেদের মধ্যে শুনেছি যে তারা নাকি কোটি টাকার আত্মসাৎ করেছে, রিফাত রশিদ, মইনুল হাসান এবং হাসিব আল ইসলামের নামে আমি সেই তথ্য আমরা পেয়েছি এবং গণমাধ্যমে উঠে এসেছে। তাদেরই যারা একসাথে সংগঠন করেছিল আমার বিরুদ্ধে, তাদের নিজেদের মধ্যে অর্থ আত্মসাতের খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। সেটা আপনারা দেখেছেন, আপনারাই ছিলেন তখন তারা যখন সংবাদ সম্মেলন করে। তারা নিজেরা হলো অন্যতম বাটপার, তারা অনেকে বলে বাটপার। প্রয়োজনে যাচাই বাছাই ব্যতীত আমার বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়েছে, গুজব চালিয়েছে, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হোক। এবং এই মামলায় 50 কোটি টাকা কিছু মিডিয়া এনেছে, মিডিয়াকে না ধরে পুরোপুরি আমাকে তারা ধরেছে। কিন্তু আমার কথা নয়, আমাকে তথ্য বলে আমাকে গাজীপুরে ডাকেন, আমি সেখানে যাই। যাওয়ার পর তারা সংঘবদ্ধভাবে আমাকে আটকে ফেলে আমাকে 24 ঘন্টা আটকে রেখে আমার উপর ফিজিক্যাল টর্চার করা হয়। আমাকে বলে 10 মিনিটে নাকি 5 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো। আমি আপনাদের মধ্যে একজন রিপোর্টারের বেতন কত আপনারা সকলে অবগত আছেন। তারা আমার উপর টাকা আদায়ের জন্য তারা আমার উপর 24 ঘন্টা নির্যাতন করেন। সব কিছু প্রমাণ আমি এখানে নিয়ে এসেছি, আপনাদের সামনে কিছুক্ষণ পরে আমি সেগুলো উপস্থাপন করব। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তারা আমার উপর ফিজিক্যাল টর্চার করে, আমার উপর শারীরিক নির্যাতন শুরু করে। তার পরবর্তীতে আমি আমার পরিবারকে না জানিয়ে কিছু বন্ধু বান্ধব এবং কিছু সাংবাদিক সহকর্মীর কাছ থেকে সাহায্য নিয়ে আমি সেখান থেকে উদ্ধার হয়ে ফিরি। এবং পরবর্তীতে সেই ঘটনার প্রেক্ষিতে আমি কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি আমার জীবনে কখনোই থানায় যাইনি, সে কারণে আমি মামলা অভিযোগের ব্যাপারে আমি একেবারে অনভিজ্ঞ ছিলাম। আমি অভিযোগ দায়ের করার পর সেখানকার পুলিশ স্টেশন সেটিকে যেখানে ঘটনা ঘটেছে সেখানে এই অভিযোগপত্রটি ট্রান্সফার করে মৌচাক ফাঁড়ি নামক যে জায়গা সেখানে ট্রান্সফার করে। সেখানে মৌচাক ফাঁড়ির যে ইনচার্জ ঘটনাটি তদন্ত করেন এবং তদন্ত করার পর আমাকে তিনি ইনফর্ম করেন যে আমি যেন আমার পরিবারের সদস্যকে নিয়ে, আমি আমার গার্ডিয়ানকে নিয়ে আমি কালিয়াকৈর যে মৌচাক ফাঁড়ি সেখানে যাই। আমি সেখানে আমি আমার বাবাকে নিয়ে যাই। সেই সঙ্গে সেখানকার স্থানীয় 10-12 জন সাংবাদিক আমার সাথে থাকেন এবং ঢাকা থেকে আমি 7-8 জন সাংবাদিক নিয়ে যাই। টোটাল আমরা 20-25 জন সেখানে যাই সমাধান করার জন্য এবং আলোচনায় বসার জন্য। সেখান থেকে আমাকে ডাকা হয়।